وذكر الحميد رہے میرا مسکن رہے میرا مسکن حوالی کعبہ دل میرا مدفن دیار مدینہ واللیل میں ہے زلف محمد کا ترنم واللیل میں ہے زلف محمد کا ترنم والشمس میں رخسار احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت ہر پھول میں ہے روی مدینہ کا تبسم شاخ کے لچک میں قد آقا کا تکلم الحمدللہ মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ানুহুর দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে একটি মুবারকময় মজলিস যেই মজলিসের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফাতহুমুল মালাইকা ওয়া ওয়াশিয়াত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা এমন একটি মুবারকময় মজলিসে বসার সুযোগ করে দিলেন তাই সকলে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনের একখানা সূরা কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে সূরাটির নাম হলো সূরাতুর রহমান। এই সূরাটি আল্লাহর হাবিব যখন জিনদের মধ্যে পড়ে শোনাইতেন তখন জিনরা বলতো লা বিশাইইম মিন নি'মাতি রাব্বিনা নুকাযযিব। যখনই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াত নবীজি তেলাওয়াত করতেন তো জিনরা তখন জবাবে বলতো লা বিশাইইম মিন নি'মাতি রাব্বিনা নুকাযযিব, আমরা আমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না, রবের কোন নিয়ামতকে আমরা নাশুকরি করতে পারবো না, রবের কোন নিয়ামতকে আমরা বিশুদ্ধার করতে পারবো না। সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রহমানের পরিচয় তুলে ধরছেন যে আর রহমান, আমি আল্লাহ রহমান। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছি। তৃতীয় অংশের মধ্যে বলতেছেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। এখন শ্রোতা ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ আগে কুরআন শিক্ষা দেন না আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেন? আগে কুরআন, বুঝেন নাই মনে হয়। আপনি আগে দুনিয়াতে আসছেন না কুরআন আগে শিখছেন? আপনি দুনিয়াতে আগে আসছেন, ঠিক না? তো আল্লাহ কি কুরআনের মধ্যে এরকম একটা শব্দ ব্যবহার করলেন, কোনো নিয়ম ঠিক রাখলেন না, এরকম বিষয়টা এরকম না। মুফাসসিরিনে কেরাম হাদিস মুফাসসিরিনে কেরাম লেখেন যে একজন মানুষ প্রকৃত মানুষ তখনই হতে পারে যখন সে কুরআনের শিক্ষায় শিক্ষিত হয়। সুবহানাল্লাহ। কুরআনের শিক্ষা ছাড়া কোরসিন কালেও একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না, প্রকৃত মুমিন হতে পারে না। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় এখন বর্তমান সময়ে কুরআন শিক্ষাটাকে তো উঠাই নিছে, পাশাপাশি যারা শিখে যে প্রতিষ্ঠান শিখায় ওই প্রতিষ্ঠানকে বলে জঙ্গি প্রজনন কেন্দ্র, বলে না? কথা বলেন, বলে না? হ্যাঁ, কওমি মাদ্রাসা গুলোকে আখড়া দেয় জঙ্গি প্রজনন কেন্দ্র, আর যারা শিখে তাদেরকে কয় জঙ্গি। বলেন নাউযু বিল্লাহ। কুরআন হাদিস সন্ত্রাসী শিক্ষা দেয় না, কুরআন হাদিস শিক্ষা দেয় আদর্শ সুনাগরিক। সন্ত্রাসী তো তারাই শিক্ষা দেয় যাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বইয়ে প্রথম যেই শিক্ষাটাই হয় সেই শিক্ষাটাই মিথ্যা দিয়ে সূচনা হয়। কুরআনের প্রথম যেই শিক্ষা হয়, কুরআনের শিক্ষায় প্রথম যেই মানুষটা শিক্ষিত হবে তাকে মিথ্যা দিয়ে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু পক্ষান্তরে যারা কুরআনের শিক্ষাকে বিশুদ্ধার করে
যারা কুরআন ওয়ালাদেরকে বিশুদ্ধার করে, যারা আহলে কুরআন তাদেরকে বিশুদ্ধার করে, কুরআনের ধারক বাহকদেরকে যারা বিশুদ্ধার করে, তাদের ইতিহাস দেখেন, তাদের ব্যক্তিক জীবন গাইটা দেখেন, তারা যে শিক্ষা সিলেবাস চালু করেছে পুরা আগা গুড়া যদি কেউ ভালো করে পড়ে নাস্তিক হবে। এখন আরো সুন্দর আজীব জিনিস দেখা যায় যে ব্যাংক কিভাবে হাতে, এগুলো বৃদ্ধ শিক্ষকদেরকেও শিক্ষা দিতেছে। বৃদ্ধ হয়ে গেছে পড়াইতে পড়াইতে, 40 বছর শেষ, 30 বছর শেষ, 20 বছর শেষ, এদেরকেও শিখায় যে ব্যাংক কিভাবে লাফায়। আর তাদের কবিতা আর আমাদের কবিতা দেখেন, তাদের পড়া আমাদের পড়া কতটুক ডিফারেন্ট। তারা কি পড়ায় আর আমরা কি পড়াই? তারা পড়ায় হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের দুইটা খাড়া সিন, তারা হাট্টি মাটিম টিম। আছে না এই কবিতা? আছে না? আমাকে বলেন কোন প্রাণী মাথায় দুইটা শিং, ওই প্রাণী মাঠের মধ্যে ডিম পারে? আছে এরকম কোন প্রাণী আছে? না। প্রথমেই একটা মিথ্যা দ্বারা শুরু হয়। যখন একজন মানুষ জীবনের প্রথম মিথ্যা দ্বারা শুরু হয়, ওই মানুষ তো সারা জীবন মিথ্যা বলবে, এটাই তার থেকে আশা করা যায়। এর থেকে ভালো কিছু আশা করা সম্ভব হয় না। আর আমরা কবিতা শিখেছি। আমাদের কবিতা কি? সাহাবারা একদিন নবীজির সাথে মরুপারে দিচ্ছিলেন মদিনার পথে, পথে হলো মাছ বেলা খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু ছায়া তলে। কেউ গড়ে রুটি, কেউ বয়ে আনে পানি, নবীজি বলেন আমি কাঠ কেটে আনি। আল্লাহু আকবার। সাহাবারা হতবাক, সে কি করা হয়? কাঠ কাটবেন নবীজি? কিছু তো নয়। নবীগণ শোনো, আমি তোমাদেরই ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই, কাজে নেই সংকোচ, নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। আল্লাহু আকবার। এরকম আমাদের কবিতা শিক্ষা দেওয়া হয়। এই জন্যই একজন শিক্ষিত জেনারেল যে আরেকজন দ্বীনি শিক্ষায় যে শিক্ষিত, দুইজনের মধ্যে তফাৎ হয়ে যায় আকাশ পাতাল। একজন মানুষ যখন সে কুরআনের শিক্ষায় শিক্ষিত হবে, যখন সে হাদিসের শিক্ষায় শিক্ষিত হবে, তখন সে মিথ্যা কথা বলবে না, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে। একজন মানুষ শিক্ষার উন্নতির পাশাপাশি যদি খোদাভীতি আর নৈতিকতার উন্নয়ন না থাকে, আপনি তাকে ইঞ্জিনিয়ারের ডিপার্টমেন্টে যদি বসান, ইউরোপ আমেরিকা থেকে যদি উচ্চ শিক্ষিত বানিয়ে এনে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, নাবিক বানান, যেই ডিপার্টমেন্টেই বসাবেন না কেন, সে দুর্নীতি আর মিথ্যাচারে তার জীবনটাকে সাজাবে। আর একজন মানুষ যখন সে কুরআনের শিক্ষা তার মধ্যে থাকবে, যখনই সে একটা অসৎ কাজ করতে যাবে, তখনই তার দিল বাধা দিবে, আরে এটা তো কুরআনে নিষেধ করেছে। যখনই সে না হক একটা কথা শুনবে, তখনই সে প্রতিবাদ করবে। দারুল উলুম দেওবন্দ, আল্লাহু আকবার, দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয়, কাসেম নানুতুবি রাহমাহুল্লাহ দুইটা উদ্দেশ্যের কথা বলেন। মাদ্রাসাগুলো তো আপনারা চিনেন না, মাদ্রাসায় জানো না, এজন্য এই সমস্ত এত নোংরা কথা মুখ দিয়ে বের হয় যে আমরা নাকি জঙ্গি, আমাদের থেকে নাকি জঙ্গি বের হয়, মাদ্রাসা নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে মিয়া, কওমি মাদ্রাসা 1857 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর কাসেম নানুতুবি রাহমাহুল্লাহ দুইটা উদ্দেশ্যের কথা বলেন। কওমি মাদ্রাসা যেই ছাত্র পড়বে আর পড়াবে, সামান্য পরিবার চালাবে আর নিজের পেট পূজা করবে, এজন্য কওমি মাদ্রাসা সৃষ্টি হয় নাই, এজন্য কওমি মাদ্রাসা জন্ম নেয় নাই। কওমি মাদ্রাসা জন্ম নিয়েছেন যখন কোন বাতিল পরাশক্তি একটা না হক কথা বলবে, বাতিল পরাশক্তি যখন কুরআনের বিরুদ্ধে কথা বলবে, কওমি মাদ্রাসা তাদেরকে প্রতিহত করার জন্য সৃষ্টি হয়েছে। কাসেম নানুতুবি বলেন দুইটা উদ্দেশ্য। এক নাম্বার উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ। কওমি মাদ্রাসার ছাত্রদের এক নাম্বার গুণ থাকবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। মানুষ যখন ঘুমের দেশে বিমূঢ় হয়ে থাকবে, সমস্ত মানুষগুলো যখন ঘুমন্ত থাকবে, কওমি মাদ্রাসা ছাত্র এবং উস্তাদদের বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদের জায়নামাজে বসে পড়বে, বসে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হুয়া ইন্নী আলান নাস
ইয়া আরহামার রাহিমিন আনতা রব্বুল মুস্তাদআফিন আনতা রব্বি লা ইলাহা ইল্লাহু। কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে বসে তারা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়্যাতিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিআল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো শেষ রজনীতে যখন তারা রাত 3টা পর্যন্ত মদ্যপান করে ঘুমায় থাকে, যখন তারা নারীবাজি করে ঘুমায় থাকে, তখন কওমি মাদ্রাসার সন্তানদের বৈশিষ্ট্য হলো তারা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আরহাম ফি ওয়াতানিনা বাংলাদেশ, আল্লাহুম্মা আরহাম ফি ওয়াতানিনা বাংলাদেশ, আল্লাহুম্মা আরহাম ফি ওয়াতানিনা বাংলাদেশ। আয় আল্লাহ, বাংলাদেশ আমার দেশ, আল্লাহ বাংলাদেশের মুসলমানদের উপর তুমি রহম করো। আয় আল্লাহ, বাংলাদেশের মুমিনদের উপর তুমি রহম করো। আয় আল্লাহ, বাংলাদেশের সমস্ত মানুষের উপর তুমি রহম করো, দয়া করো। আয় আল্লাহ, তোমার অনুগ্রহ করো। এটা হলো কওমি মাদ্রাসার 1 নম্বর বৈশিষ্ট্য। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ দ্বিতীয় উদ্দেশ্যের কথা বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। কওমি মাদ্রাসার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যখনই দেখতে পাবে তাসলিমার মতো বেশ্যারা কওমি মাদ্রাসাকে নষ্ট করার জন্য, এদেশের মানুষের ঈমান ও আকীদাকে নষ্ট করার জন্য হুট করে উঠেছে, কওমির সন্তানদের বৈশিষ্ট্য হলো জীবনের তোয়াক্কা না করে, জানের তোয়াক্কা না করে তাসলিমাকে দেশান্তর করা, তাসলিমাকে দেশান্তর করা। কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো যখনই তাদের চোখের মধ্যে পড়বে অন্যায় কোনো কাজ হচ্ছে, নাহক কোনো জিনিস হচ্ছে, আমার শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ঢুকিয়ে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সন্ত্রাস বানাবে, এরকম পায়তারা চলবে, যখনই এই বিষয়গুলো কওমির সন্তানের চোখে পরিলক্ষিত হবে, কাসেম নানুতুবি বলেন, তখনই কওমির সন্তানরা অ্যাকশনে যাবে। রাতে যেরকম ভাবে চোখ ভিজিয়েছে, দিনেও চোখ ভিজাবে না। দিনে তারা শাহাদাতের উজ্জীবিত চেতনা নিয়ে, শাহাদাতের চেতনা নিয়ে তখন তারা নাহক বিষয়টাকে নাস্তেনাবুদ করার জন্য তারা উঠে পড়ে নামবে। বর্তমান সময়ে আফসোস, পরিতাপের বিষয়, ও মুসলমান, নিজেকে মুসলমান দাবি করছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাতে বিশ্বাসী দাবি করো, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আশা করো, অথচ আফসোস আর পরিতাপের বিষয় আজ শতাব্দীকাল পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দূষরেরা আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে নিয়ে টানা হেসরা করছে। হারমিয়া, কওমি মাদ্রাসার ছাত্ররা জীবিত থাকবেন, কওমির সন্তানদের গায়ে রক্ত থাকবেন, কওমির সন্তানরা রাসূলের ইজ্জতের উপর আঘাত আসবে, আর কোনো প্রতিবাদ করবে না। সেটা করছেন কেন? হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কওমি মাদ্রাসার ছাত্রদের বৈশিষ্ট্য হলো, কওমি মাদ্রাসার ছাত্ররা যখনই দেখবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দূষরেরা আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে নিয়ে টানা হেসরা করছেন, আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে কুলুষিত করার ষড়যন্ত্র করেছে, তখন কওমি মাদ্রাসার ছাত্ররা জীবন থাকবে কি থাকবে না সেই পরোয়া না করে, জীবনের মায়া ছেড়ে দিয়ে, জীবনের মায়া মুহূর্তের মধ্যেই শেষ করে দিয়ে, নিজের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া, সর্বোচ্চ কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, তরবারির মাধ্যমে হোক, যেভাবে হোক সেটাকে প্রতিহত করবে।
এটা হলো কওমি মাদ্রাসার উদ্দেশ্য। কিন্তু আফসোস আজকে আলেম অভাব নাই, আলেম অভাব নাই, ওলামা অভাব নাই, মুফতি অভাব নাই, আল্লামা অভাব নাই, শাইখুল হাদিসও অভাব নাই, মসজিদও অভাব নাই, মেহরাবও অভাব নাই, খতিবও অভাব নাই। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, রাসূলের পক্ষে, খতমে নবুয়তের পক্ষে কথা বলার মানুষ বড় অভাব। এই জন্যই মুহতারাম ভাই, খতমে নবুয়তের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করতেছে, খতমে নবুয়ত, রাসূলের খতমে নবুয়তকে নিয়ে যারা চিরমিনি খেলছে, তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে, তাদের ব্যাপারে সতর্ক হতে হবে। সতর্ক কি? এলেমের ভাবে এলেম শিক্ষা করার মাধ্যমেও যেরকমটা আমাদের আকাবেররা করেছেন, যে তারা একটা প্রশ্ন ছুড়লে সেই প্রশ্নের জবাব দিতেন। তারা কাদিয়ানীরা যদি একটা প্রশ্ন ছুড়তো তো তারা প্রশ্নের কি দিতেন? জবাব দিতেন, উত্তর দিতেন। কিভাবে উত্তর দিতেন? কিতাবী যোগ্যতার মাধ্যমে উত্তর দিতেন, বাহ্যিক যোগ্যতার মাধ্যমে উত্তর দিতেন। সকলেই শুনেছেন নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ওনাকে অনেক মেধার অধিকারী বানাইছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মেধার অধিকারী বানাইছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ অসুস্থ অবস্থায় আছে। পাকিস্তানের লাহোর কোর্টে কাদিয়ানীদের মামলা উঠছে। ইংরেজ তখন শাসন করতেছে। ইংরেজ বিচারপতি যখন দেখলো যে এটা তো, যখন দেখলো যে কাদিয়ানীরা কাফের, একদল কয় আর একদল কয় আহলে হক যারা তারা কয় কাফের, আর যারা আহলে হক না কাদিয়ানীর অনুসারী তারা কি কয় যে কাফের না, এরকম দ্বন্দ্ব। তো কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ যখন দেখলেন, তার কাছে সংবাদ আসলো যে পাকিস্তানের লাহোর কোর্টে কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদের পক্ষে দুই পক্ষেরই ফাইল উঠছে, এই কথা তিনার কান পর্যন্ত গেছে। আর ওইদিকে যে ইংরেজ যে বিচারপতি ছিলেন, ওই বিচারপতি এই ফাইল দেখার পরে সে চিন্তা করলো, আরে এটা তো আমার কাজ না, এটা হলো আলেম ওলামাদের কাজ। তিনি দুই পক্ষের আলেমদেরকে ডাকলেন। দুই পক্ষের আলেমদেরকে ডাকার পরে বললেন যে আপনারা একটা ডেট ফিক্সড করেন এবং আপনাদের পক্ষ থেকেও আলেমরা আসুক, কাদিয়ানীদের পক্ষ থেকেও লোক আসুক, দুই পক্ষ একসাথে বসুক, বসার পরে তারাও বলবে, এরপরে এটার একটা ফাইসালা হবে। তখনকার আলেম যিনারা ছিলেন তিনারা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহর কাছে গেছে দোয়া চাইতে। আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, তিনার পাইলসের রোগ ছিল, ওনার সর্বদাই রক্ত পড়তো। তো তিনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শোয়া। তো আলেমরা গেছে যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দেন, কাদিয়ানীদের বিরুদ্ধে যেন আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি, একটু দোয়া করে দেন। কাশ্মীরি রহিমাহুল্লাহ যখন এই কথাটা শুনলেন, এই আলেমদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো? তো কইছে আমরা আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিছি। কই আচ্ছা এই প্রশ্ন করলে কি জবাব দিবা? তো উনি বলল যে ওনারা বলতেছেন, আলেমরা বলতেছেন যে এই প্রশ্ন করলে এই জবাব দিব। আবার ডাক দিয়ে কয় এই প্রশ্ন করলে কি জবাব দিবা? এই প্রশ্ন করলে এই জবাব দিব। এরকম ভাবে একটা একটা করে বলতেছেন, তারা উত্তর দিতেছে। এক পর্যায়ে আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ বলতেছেন, না আমার মন মানতেছে না, আমি যাব। এই কথা বলার পর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিছানায় শোয়া ছিলেন, বিছানা থেকে তিনি দাঁড়ায় গেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পাইলসের যে রোগ ছিল, যেভাবে সর্বদাই রক্ত পড়তেছিল, এটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হয়ে গেলেন, একদম সকলের পিছনে গিয়ে বসলেন। ডিবেট চলতেছে, দুই পক্ষেই প্রশ্ন করতেছে, উত্তর দিতেছে, প্রশ্ন করতেছে, উত্তর দিতেছে, চলতেছে বহস, একজনের পর একজন উত্তর দিতেছে, এরকম ভাবে চলতেছে। এক পর্যায়ে কাদিয়ানীদের পক্ষ থেকে একটা দাঁড়ায়া মিথ্যা কথা শুরু করছে। কইতেছে কি, গাজালি রহিমাহুল্লাহ বলছেন নাকি, ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলছেন কাদিয়ানীদের বিরুদ্ধে যত হাদিস আছে, রাসূলের খতমে নবুয়ত সম্পর্কে যত হাদিস আছে সব নাকি মিথ্যা। নাউজুবিল্লাহ। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি পিছনে ছিলেন, লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় করে ও চুট কার, সে মিথ্যা বলতেছে, সে মিথ্যা বলতেছে।
অতঃপর আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ উনার কিতাব খুইলা বললেন যে এটা জজের সামনে, ওটা বিচারপতির সামনে উপস্থিত করা হোক। উনি ওইখানে দাঁড়ায় কয় ওই নাম্বার পৃষ্ঠাটা খুলেন, এত নাম্বার পৃষ্ঠা খুলেন, এত নাম্বার লাইনে হাত দেন, এত নাম্বার পৃষ্ঠা খোলা হইল, এত নাম্বার লাইনে হাত দেওয়া হইল। এবার উর্দুতে ছিল কিতাবটা, তো ইংরেজ বিচারপতি যে সেও বুঝে, সে বুঝা পড়া পরে দেখলো না কাদিয়ানের পক্ষে যেই উকিল আসছে সে তো মিথ্যা বলতেছে, সে তো মিথ্যে বলতেছে। অতঃপর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই অসুস্থ ব্যক্তিকে ওই ইংরেজ বিচারপতি ডাক দিয়ে বলে ওনাকে সামনে নিয়ে আসুন। আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহকে দুইজন দুই বাহুতে ধরে সামনের দিকে যখন নিয়ে আসতেছিলেন, তখন আনোয়ার শাহ কাশ্মীরি অর্ধেক রাস্তা মানে অর্ধেক পর্যন্ত এসে বলে আমাকে ছাড়ো, কারণ আমাকে যদি এরকম ধরে নিতে হয় তাহলে তারা বলবে আরে আলে হক আলেমদের উকিল যে দুর্বল হেরা ধরে নিতেছে। উনি একটা ছাড়া দিলেন, বললেন ছাড়ো আমাকে, আমি আমার নবীজির শানে রিসালাত আলোচনা করব, নবীজির খতমে নবুয়তের পক্ষে কথা বলবো, নবীজির খতমে নবুয়ত সম্পর্কে আমি উকিলাতিগিরি করব, আমি পক্ষে কথা বলবো। আমাকে ধরে নিবে সেটা হতে পারে না, আমাকে ছাড়ো, আমি নিজে হেঁটে যাব। আল্লাহু আকবার। আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আসলেন, এসে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কাদিয়ানীদের বিরুদ্ধে 1 ঘন্টা না 2 ঘন্টা না 5 ঘন্টা উনি কথা বললেন। কাদিয়ানীদের বিরুদ্ধে 5 ঘন্টা উনি আলোচনা করলেন। এক পর্যায়ে কাদিয়ানীর আরেক আলেম দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে বলতেছে যে উনি যে বলছে এগুলোর রেফারেন্স দিতে কোন, রেফারেন্স মানে দলিল দিতে কোন, দলিল। তো আনোয়ার শাহ কাশ্মীরি 5 ঘন্টার বক্তব্যের পরে উনি আর জবাবে বলতেছে যে এগুলো আমার ভূমিকা মুসান্নিফের নিজের থেকে হয়, ওটার দলিল হয় না। আরে বেটা, যখন দলিল দিতে আরম্ভ করব তখন তো এখন তো জামা পরিহিত আছো, তখন জামা লইয়াও যাইতে পারবে না। আল্লাহু আকবার। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইকে ইংরেজ বিচারক ডাক দিয়ে বললেন আল্লাহু আকবার। ইংরেজ বিচারক তখন বললেন যে যতদিন পর্যন্ত এরকম আনোয়ার শাহ কাশ্মীরির মতো দারুল উলুমের সন্তান থাকবে, যতদিন পর্যন্ত এরকম কওমি সন্তান থাকবে, ততদিন পর্যন্ত নবীর খতমে নবুয়তের সিংহাসন কেউ ছিনিয়ে নিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এই জন্যই মোহতারাম ভাই, দারুল উলুম দেওবন্দের সন্তানদের বৈশিষ্ট্য হলো, দারুল উলুম দেওবন্দের সন্তানদের বৈশিষ্ট্য হলো যখনই কোনো না হক বিষয় দেখবে, শরীয়ত বিরোধী কোনো কাজ যখনই দেখবে তখনই সেটাকে প্রতিহত করবে। ও মুসলমান, জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, জীবন দেওয়ার মালিক কে? জীবন নেওয়ার মালিক কে? আরে আল্লাহ যে কয়দিন হায়াত রাখছেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই হায়াত ছিনে নেওয়ার, আর আল্লাহ যেদিন নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন কারো ক্ষমতা নাই টিকায় রাখার। এজন্য যতদিন বাঁচবো তো সিংহের মতো বাঁচবো, যতদিন বাঁচবো তো সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। যেদিন চলে যাব শাহাদাতের মৃত্যু হবে, জান্নাতে আমরা থাকবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার আমরা পান করব ইনশাআল্লাহ। এজন্য স্পষ্ট আমাদের সর্বশেষ একটা পয়গাম, নবীর দুশমনের কোনো বংশীয় পরিচয় হতে পারে না, নবীর দুশমনের কোনো গোত্রীয় পরিচয় হতে পারে না। যে আমার নবীর দুশমন সে মানবতার দুশমন, যে আমার নবীর দুশমন সে মানব সভ্যতার দুশমন, যে আমার নবীর দুশমন সর্বোপরি সে আমাদের জানের দুশমন, জানের দুশমন, জানের দুশমন। এজন্যই মোহতারাম ভাই, প্রস্তুতি গ্রহণ করুন। আর যেই অবস্থা হয়েছে, মুসলমান শুধু পেট আর পিঠ বাঁচায় চলতে চায়। পেট আর পিঠ বুঝেন? হ্যাঁ, পেট আর পিঠ বাঁচায় চলতে চায় যে আরে এরকম একটা বিষয় হয়েছে, প্রতিবাদের কি দরকার, আমরা তসবিহ তাহলিল করি। আরে ভাই, তসবিহ তাহলিলেই যদি সমাধান হইতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলা যুদ্ধের জন্য নিজে অংশগ্রহণ করা আবার লোক পাঠায় দেওয়া করতেন না, যুদ্ধ তাহলে দরকার ছিল না। এজন্যই